আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সবগুলো গাছে ফ্লোরা স্প্রে করব। এটা ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ফুলের ঝরে পড়া রোধ করবে এবং উদ্ভিদের শক্তি বৃদ্ধি করবে। প্রথমে আমি একটু ঝাঁকিয়ে নেব, এরপর নিয়ে নেব একটা ড্রপারটা লাগবে, কারণ আমি 500 মিলি পানির মধ্যে 1 মিলি ফ্লোরা দেব স্প্রে করার জন্য। আমি স্প্রে বোতলটা ভরে নিয়েছি, এরপরে এটার মধ্যে ফ্লোরা দিয়ে নিচ্ছি 1 মিলি। কি নিলাম? 500 মিলির জন্য 1 মিলি ফ্লোরা। এরপরে আমি বোতলটা খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, যেন এটা খুব ভালো মতো পানির সাথে মিশে যাবে। এবার আমি আমার সবগুলো গাছে স্প্রে করে দেব। প্রথমে আমি আমি স্প্রে করে দিচ্ছি, টিং 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 টিং। এরপরে অ্যাগ্লোনিমাতে স্প্রে করে দিয়েছি, অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট এটা। এরপরে আমার ইঞ্চি প্লান্টে আমি স্প্রে করে দিচ্ছি। এটা আমার মানি প্ল্যান্ট পথস। এটা কামিনীতেও স্প্রে করে দিচ্ছি। এবার আমি স্প্রে করছি পর্তুলিকাতে। এটাও একটা পথস, এখানে নিয়ন পথস আছে, গোল্ডেন পথস আছে। এটা রেইন লিলিতেও স্প্রে করে দিচ্ছি। আর এটা কয়েন প্লান্টেও স্প্রে করে দিচ্ছি। এটা আমার রেইন লিলি গাছ, যেটা এখন কোনো ফুল দেখা যাচ্ছে না, কিন্তু এক সময় খুব সুন্দর 2টা ফুল ফুটেছিল। আর এটা দোপাতি গাছ। দেখো একসময় কত সুন্দর ছিল, কি সুন্দর লাল লাল গোলাপের মতো ফুল ছিল, কিন্তু এখন এই অবস্থা, কোনোভাবেই বাঁচাতে পারছি না। এটা পুঁইশাকের ডাল কয়েকটা লাগিয়ে দিয়েছি, আর নতুন কি সুন্দর ছোট ছোট পাতা বের হয়ে গেছে। এগুলো আমি আমার বাসার গেটের সামনে পেয়েছি। এটা শিয়ালমতি, আর এদিকে কিছু ফার্ন আছে, কিছু আমি আমার বাসার ছাদ থেকেও নিয়ে এসেছি। এগুলোর আসলে আমি সবগুলোর নামও জানি না। আমার কাছে আরও কিছু গাছ আছে, চলো দেখা। এটা পর্তুলিকা। এখন পর্যন্ত একটা ফুলও ফোটেনি, কারণ ডালগুলো খুবই দুর্বল। এটা তুলসী গাছের পাশে আছে আমার কামিনী ফুলের গাছ। এখন কোনো ফুল দেখা যাচ্ছে না, কিন্তু একটা সময় ফুল ফুটেছিল, কিনে আনার পরপরই ফুল ফুটেছিল। এটা আমার কয়েন প্লান্ট, এত পানি খায় কয়েন প্লান্ট। এটা পথস, একদম ঝোপালো করে লাগিয়েছি অনেকগুলো পথস। এটা ইঞ্চি প্লান্ট, এটাও আমি এক জায়গায় পেয়েছি, আগাছার মতো ছিল, তাই নিয়ে চলে এসেছি। এটাও পথস। এটা আমার লাকি ব্যাম্বু গাছ, কি সুন্দর লাকি ব্যাম্বু। এটা স্পাইডার প্ল্যান্ট আমার। আর এটা স্নেক প্ল্যান্ট, বার্ড নেস্ট স্নেক প্ল্যান্ট। এগুলো আমি আমার ছাদ থেকে নিয়ে এসেছি, খুবই সুন্দর দেখতে, তাই ছাদ থেকে তুলে এনে লাগিয়ে দিয়েছি। এখানে আছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। কয়েকটা পাতা একটু হলুদ হয়ে যাচ্ছিল, এই জন্য আমি ফ্লোরা স্প্রে করে দিলাম আসলে। আর এটার পাশেই আছে আমার এরিকা পাম গাছ, যেটা অনেক বছরের পুরনো গাছ এবং পাতাগুলো বড় বড়। এটাই ছিল আমার বারান্দার ছোট্ট বাগান, আমার বারান্দা বাগান, যেখানে আমার সারাদিন বসে থাকতে খুবই ভালো লাগে, গাছ লাগাতে, গাছের যত্ন নিতে খুবই ভালো লাগে। সবার সাথে আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।